ও দুনিয়ার মুসলমান, আবু জাহেল উতবা সাহেবা ডাক কয় ভাতিজা, কালেমার কথা বলা বন্ধ করে দাও। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কালেমার কথা বলা বন্ধ করলেন না। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে আবু জাহেল সিরিয়ায় পত্র লেখছে, তদানীন্তন সময়ে সিরিয়ায় থাকে। ও দুনিয়ার মুসলমান, হাবিব ইবনে মালিকের কাছে পত্র লেখছে, বন্ধু আপনি মক্কায় আসেন, যত টাকা লাগবে সব আমরা দিব, বিনিময় শর্ত হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। জোরে কন নাউজুবিল্লাহ। হাবিব ইবনে মালিক এই পত্র পাইয়া 10,000 সৈন্য নিয়ে যখন মক্কায় আগমন করলো, মক্কায় আসার পরে এদিকে আবু জাহেল বলে জাবালে আবু কুবাইজের উপরে স্বর্ণ দিয়া 2টা চেয়ার বানায় রাখছে। একটা চেয়ারের উপর বসবে আবু জাহেল, আরেকটা চেয়ারের উপর বসবে হাবিব ইবনে মালিক। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা পশুর, লোকে তোমায় দেখলে করে হুজুর ও হুজুর। ওই লোকগুলি একদিন তোমায় নেতা কইবে না, থাকতে হবে ওই কবরে, কেউ তো যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ায় হইছো তুমি বড় অফিসার, দারোগা পিয়ন তোমায় করে সার সার। ওই দারোগা পিয়ন তোমায় সার কইবে না, থাকতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, দিলের কান দিয়া কথাগুলি শুনো। আমার নবীকে হত্যা করার জন্য কাফের মুশরিকেরা কত রকমের ষড়যন্ত্র করেছে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। এদিকে আবু জাহেল যখন পত্র লেখলো, বন্ধু আপনি মক্কায় আসেন, যত টাকা লাগবে, যত রুপিয়া লাগবে সব আমরা দিব, বিনিময় শর্ত হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। খবর পাইয়া হাবিব ইবনে মালিক 10,000 সৈন্য নিয়ে যখন জাবালে আবু কুবাইজের উপর আসলেন, আসার পরে লিডার ডাক কয়, হাবিব ইবনে মালিক ডাক কয়, বন্ধু কোথায়, কাকে হত্যা করা লাগবে? বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু জাহেলকে হাবিব ইবনে মালিক ডাক কয়, বলে আপনার সেই ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোথায় থাকে? বলে চাচার বাড়িতে থাকে। হাবিব ইবনে মালিক ডাক কয়, চাচার বাড়ি থাকে কেন? বলে মাও নাই, বাবাও নাই। হাবিব ইবনে মালিক ডাক কয়, আবু জাহেল, যেই লোকটার মাও নাই, বাবাও নাই, ওই লোকের সাথে তোমার কেন দুশ্মনী, কেন তাকে হত্যা করতে চাও? আবু জাহেল ডাক কয়, বাবা রে, হাবিব ইবনে মালিককে ডাক কয়, দুশ্মনী তো এমনি না, এমনি তো হত্যা করতে চাই না। বলে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখেছে, বলে এই জন্য তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। বলে সে নতুন ধর্মের কথা বলে। ও দুনিয়ার মুসলমান, আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, লাত, মানত, উজ্জা, হুবল, সরস্বতী, দুর্গা, কালুর ঠাকুর এইগুলির পূজা করত, 360 পূজার উপাসনা করত তারা। ও দুনিয়ার মুসলমান,
আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার কথা কয় আর বিরোধিতা করে হলো আবু জাহেল। এবার হাবিব ইবনে মালিক ডাক কয় আপনার সেই ভাতিজা কোথায়? কয় চাচার বাড়িতে। কয় চাচার বাড়ি থাকে কেন? বলে মাও নাই বাবাও নাই, তার মানে হলো ইতিম। জোরে বলেন কি? আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও দুনিয়ায় নাই। ও দুনিয়ার মুসলমান, এবার আবু জাহাল ডাক কয় এত লোক যাওয়া যাবে না। বলে 3 থেকে 4 জন লোক গিয়া ধইরা তারপরে জাবালে আবু কুবাইসের উপর আনা হবে। ও দুনিয়ার মুসলমান, 4 জন লোক গিয়া যখন এদিকে নবী আমার আমির হামজার বাড়িতে ঘুমায়, আমির হামজার বিবি ডাক কয় ও বাবা মুহাম্মদ, বলে রাতের বেলা যদি কেউ দরজায় আঘাত করে, দরজায় নক করে, ও বাবা ঘরের দরজা খুলবা না। বলে আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি তোমাকে ধইরা নিয়া তারা মাইরা ফলাইবে, এমন ষড়যন্ত্র করেছে। ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাক কয় চাচিমা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখেন। কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা রাখে, ওই বান্দার জিম্মাদারি আমার আল্লাহ তাআলা হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস আছে তো? তাওয়াক্কুল আছে তো? আমার বাবাজি, আমার ভাইরা গো, একটু দিলটারে নরম করে কথা শুনেন। এবার যখন 4 জন লোক গিয়া আমির হামজার ঘরে যখন নকাঘাত করেছে, এবার ডাক কয় মুহাম্মদ ভিতরে আসো। এই 10% আসলে হাবিব ইবনে মালিক পাত্রের ভিতরে দম আনতে পারলো না, ফু আনতে পারলো না। কিন্তু বাড়ির দেওরি বেড়ায় যখন আয়েশা যখন দেখে ওই হাবিব ইবনে মালিকের মেয়ের জবান থেকে আল্লাহ নামের জিকির বের হয়, সুবহানাল্লাহ জোরে বলেন। হাবিব ইবনে মালিকের মেয়ে ডাক কয়, হাবিব ইবনে মালিক ডাক কয় মা গো, ও মা, বলে এত সুন্দর মধুর বাণী তোমাকে কে শিখায় দিয়া গেল? মেয়ে ডাক কয় বাবা, আপনি যেই নবীকে মারার জন্য আপনি গিয়েছিলেন, আমি যখন ঘুমের ঘরে ছিলাম, ওই সময় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, তোমরা এই কালেমা ছাইরো না, তোমরা এই কালেমা ভুইলো না। পরচি মেতা কাইয়া দেখো, পরচি মেতা কাইয়া দেখো, ডুইবা যায় হায়াত বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী
আমার এতিম নবী। আমার নবী যখন 40 বছর হয় তখন আমার নবীর বিরোধিতা শুরু হয়, কিন্তু 40 বছর আগে নবীর কোনো বিরোধিতা নাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী চাচার বাড়িতে লালিত পালিত হলেন। আমার নবীর যখন বাবা মারা গেল, আমার নবীর যখন মা মারা গেল, চাচা আবু তালেবের বাড়িতে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 থেকে 24 বছর পর্যন্ত লালিত পালিত হলেন। একদিন আমার নবী ডাক কয়, চাচা আমারে ছোট মোটো একটা কাজ শিখাইয়া দেন, আমি মানুষের বাড়িতে কর্ম কইরা খাবো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মাঠের ভিতরে বেরিয়ে যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আবু তালেব ডাক কয়, বাবা রে আমি কাজী জানি একটা, বলে মক্কা থেকে সিরিয়ায় গিয়া ব্যবসা করা লাগে। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব হলো, কেউ যদি পায়ে হাইটা যায় 40 দিন পর্যন্ত সময় লাগে। জোরে বলেন কতদিন? আমার নবী ডাক কয়, চাচা আমারে সঙ্গে নিয়ে যাবে। আবু তালেব ডাক কয়, বাবা রে তুমি যদি যাও আমি তোমারে সঙ্গে করে নিয়ে যাব। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এবার আবু তালেব যখন বাজারে চলে গেলেন, বাজারে গিয়া যেই মহাজনের কাছ থেকে টাকা নিল ভাই, ওই মহাজনের নাম হলো মা খাদিজাতুল কুবরা। আবু তালেব গিয়া ডাক কয়, মা গো আমারে কিছু টাকা পয়সা খরচ দাও। ও দুনিয়ার মুসলমান, মা খাদিজা ডাক কয়, নেন চাচা অসুবিধা হবে না। ও দুনিয়ার ইমানদার, আবু তালেব টাকা পয়সা নিয়া বাজার থেকে কাপড় চোপড় কিনিয়া 2টা কাপড়ের কাঠি বানাইয়া একটা কাপড়ের কাঠি আমার নবীর মাথায় তুলে দিয়েছে, আর একটা কাপড়ের কাঠি আবু তালেবের মাথায়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এবার আবু তালেব ডাক কয়, বাবা রে তুমি তো সিরিয়ার রাস্তাঘাট চিনো না, আমি তোমারে সিরিয়ার রাস্তাঘাট চিনাইয়া নিয়ে যাব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মক্কার এরিয়া যখন শেষ হয়ে গেল, মক্কার এরিয়া শেষ হওয়ার পর ও দুনিয়ার মুসলমান যখন বসরা শহরে পা রাখলেন, বসরা শহরে পা রাখার পর আমার আপনার পয়গম্বর ডাক কয়, চাচা বসরা এলাকা দেখতে খুবই ভালো। আবু তালেব ডাক কয়, বাবা রে বসরা এলাকা দেখতে খুবই ভালো দেখা যায়, সামনের দিকে চলো। ও দুনিয়ার মুসলমান যাইতে যাইতে যখন বসরার এরিয়াও যখন শেষ হয়ে গেল, বসরার এরিয়া শেষ হওয়ার পর ও দুনিয়ার মুসলমান বলে শামসিরিয়া যখন পা রাখলেন, শামসিরিয়া যাওয়ার পরে আবু তালেব আমার নবীকে ডাক কয়, বাবা রে এই শাম শহরে তোমার আব্বা আব্দুল্লাহ রে কবর দিয়া রাখছি। আল্লাহু আকবার। আবু তালেব ডাক কয়, বাবা এই শাম শহরে তোমার আব্বা আব্দুল্লাহ রে কবর দিয়া রাখছি। এই কথা শোনার পর আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী চোখের পানি ছাড়িয়া কাঁদলেন আর বললেন, চাচাকে জড়াইয়া ধইরা কান্দে আর ডাক কয়ে, চাচা গো আমার আব্বার চেহারাটা কেমন ছিল চাচা? ও চাচা আমার আব্বার চেহারাটা কেমন ছিল? ও দুনিয়ার ইমানদার,
আবু তালেব ডাক কয় বাবা রে, তোমার আব্বার এত সুন্দর চেহারা ছিল, এক যুগে এক সপ্তাহের ভিতরে 350 নারী তোমার আব্বার কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবী কান্দের কয় আল্লাহ, সেই বাবার চেহারা তুমি আমারে দেখাও নাই, ও আল্লাহ সেই বাবার চেহারা তুমি আমারে দেখাও নাই। আমার আল্লাহ ডাক কয় হাবিব কাঁদবেন না, তবে একটা সুসংবাদ আপনি শুনে রাখেন, আপনার কোন উম্মত যদি মা বাবার কবরের পাশে বসে যদি 2টা ফোঁটা চোখের পানি বেরোতে পারে, ও হাবিব আমার, বন্ধু আমার, বলে আপনার চোখের পানি মিশাইয়া আর উম্মতের চোখের পানি মিশাইয়া ওই সন্তানের বাবা মার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এবার আবু তালেব ডাক কয় বাবা রে, সামনের দিকে চলো। ও দুনিয়ার ইমানদার যখন সামনের দিকে অগ্রসর হলেন, কিছু দূর যাওয়ার পর দেখে বিশাল বড় মোটা গাছ, যে গাছটার পাতা নাই, ফল নাই, কাঠ পর্যন্ত শুকা রোদে ভাইটা গেছে। আমার নবী ডাক কয় চাচা, এই গাছটা কতদিন আগে মারা গেছে? আবু তালেব ডাক কয় বাবা রে, আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাবার নাম হলো হাশেম, হাশেম বিন মুন্নাব সর্দার। বলে এই গাছের খবর আমিও জানি না, আমার বাবাও জানে না, তার বাবাও জানে না, তার বাবাও জানে না এই গাছটা কতদিন আগে মারা গেছে, আমি কেমনে বলবো? আমার নবী মুস্কি হাসি ডাক কয় চাচা গো, এই গাছে যখন পাতা আসে, ফল আসে, অমনে কুকিলাইসা মধুর সুরে গান করে সুবহানাল্লাহ। আবু তালেব ডাক কয় জীবনে গাছ তাজাই দেখি নাই, আর তুমি বলছো এই গাছ যখন, এই গাছে যখন পাতা আসে, ফল আসে, অমনে কুকিলাইসা মধুর সুরে গান করে সুবহানাল্লাহ। আবু তালেব ডাক কয় বাবা এমন কথা বলা লাগে না, এমন কথা বলিও না। এবার আমার নবী ডাক কয় চাচা, গাছ দেখলে বোঝা যায় সুবহানাল্লাহ জোরে। আবু তালেব ডাক কয় বাবা জীবনে গাছ তাজাই দেখি নাই, যে গাছের পাতা পর্যন্ত, কাঠ পর্যন্ত শুকায় রোদে ভাইটা গেছে, আর তুমি বলছো এই গাছে বড় বড় ফল ধরতো, ফলের রং হলো লাল, পাতাগুলি হলো সবুজ রঙের, এই গাছে যখন পাতা আসে, ফল আসে, অমনে কুকিলাইসা মধুর সুরে গান করে সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আবু তালেব ডাক কয় বাবা রে, সামনের দিকে চলো। আমার নবী ডাক কয় চাচা, আমার মন চাই এই মরা গাছের নিচে একটু সময় আরাম করে নে। আবু তালেব ডাক কয় বাবা রে, মরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না, সামনে খেজুর বাগান দেখা যায়, সেখানে আমরা চাচা ভাতিজা মিলিয়া আচ্ছা মতো আরাম কইরা নিমু। আমার নবী ডাক কয় চাচা, আমার ভালো লাগে না, আমার মন চায় এই মরা গাছের নিচে বৈশা একটু আরাম করে নে। আবু তালেব সামনের দিকে চলে গেল বাবাজি। যাওয়ার পর আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাছের নিচে কাপড়ের গাঁটটি নামাইয়া আমার আপনার পয়গাম্বর বৈশা গেছে সুবহানাল্লাহ। আবু তালেব বাতিজা বলে ডাক দিছে, পিছন থেকে বাতিজা কথা কয় না। আবু তালেব পিছন দিকে ঘুইরা দেখে, পিছন দিকে ঘুইরা দেখে আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাছের সাথে হেলান দিয়া বৈশা গেছে সুবহানাল্লাহ। আবু তালেব ডাক কয় বাবা, এই
গাছের নিচে তুমি বসলা কেন? কাপড়ের গাঁটটি রাখলা কেন? মরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না। ও বাবা, এই মরা গাছের নিচে কাপড়ের গাঁটটি রাখলা কেন? আমার নবী ডাক কয়, চাচা মরা গাছ গাছ কইরেন না, গাছের আগার দিকে নজর করে দেখেন। আল্লাহু আকবার। তাফসীরে কিতাব তারিখে মুহাম্মদের ভিতরে লেখে, আবু তালেব যখন গাছের আগার দিকে তাকাইছে রে ভাই, তাকানোর সাথে সাথে নজর করে দেখে গাছটা পাতা আর ফল দিয়া ভরপুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা আতের মামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার যখন আবু তালেব নজর করে দেখে গাছটা পাতার ফল দিয়ে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে। আবু তালেব হাই হুতাশ করা শুরু করে দিল, হাই হুতাশ করা শুরু করলো। হায় হায়, কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল। যেই গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, তার বাবাই জানে না। আজকে আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা গাছের নিচে বসার কারণে এই মরা গাছটা তাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবু তালেব গাছের চতুর্পাশটা ঘুরে, এমন সময় দূর থেকে একজন বুড়ার বেটা ডাক কয়, এ বিদেশি পথিক, এই গাছের চতুর্পাশটা ঘুরো আর হাই হুতাশ করো কেন? কি হয়েছে? বলে, মুরব্বী নজর করে দেখেন না, যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না। আজকে আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার কারণে এই মরা গাছটা তাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ। পুরার বেটা ডাক দেখো, আপনার সে ভাতিজা কোথায়? তার মানে গাছটা মোটা সোনা তো। এবার নজর করে দেখেন গাছের ওই পৃষ্ঠে, এবার নজর করে দেখে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা গাছের সাথে হেলান্দা বইসা আছে, সুবহানাল্লাহ। এবার বুড়ার বেটা ডাক দেখো, বাবা তোমার নাম কি? ডাক দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান বাবাজি, এবার বুড়ার বেটা ডাক দেখো, বাবা তোমার আব্বার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? বলে, বাবা তোমার মায়ের নাম কি? বলে, আমেনা। বলে, বাবা তোমার জন্মভূমি কোথায়? বলে, মক্কার কুরাইশ বংশে আমার জন্মভূমি। এই কথা বলার সাথে সাথে এবার ইহুদি বুড়ার বেটা ওয়ামনে আমার নবীর হাতে ধরিয়া ডাক কয়, বাবা রে, আজকে 25টা বছর যাবত বাবা তোমার এই সাধনা করি, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাক কয়, আমারে সাধনা করেন কেন? বলে, আমি একজন মুসা নবীর ভক্ত, আমি একজন মুসা নবীর অনুসারী। বলে, আমি এই তাওরাতের ভিতরে লেখা দেখেছি, ও বাবা তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন জানা দরকার। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার হাত ধইরা কালেমা নিয়া বাড়ি যাব, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইহুদি প্রশ্ন করল। এমন সময় ইহুদি ডাক কয়, এই যে আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগের থেকে একটা কিতাব বের করে আমার আপনার পয়গম্বরকে দিল।
আমার নবী কিতাবটা হাতে নিয়ে ডাক কয়, এটা তো মুসা নবীর কিতাব। আমি নবী দুনিয়ায় আসার আগে 2750 বছর আগে জামানার নবী মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। ডাক কয়, মুসা নবীর কিতাব আপনার হাতে কেন? আমি একজন মুসা নবীর ভক্ত। এবার ইহুদি বুড়ার বেঁচে ডাক কয়, বাবারে, বলে এই কিতাবের প্রথম লাইনটা পয়রা আমারে শোনাও। আল্লাহু আকবার বলবো না? আমার নবী পড়তেছেন, পাপতাপ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন মুন্নাব, সরদার হাই। ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাক কইটা আমার নাম। সুবহানাল্লাহ জোরে। ইহুদিকে ডাক কইটা আমার নাম, এটা আমার বাবার নাম, এটা আমার দাদার নাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, সরদার হাই। এবার ইহুদি ডাক কয়, বাবা রে, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন জানা দরকার আছে কিনা? আমার নবী ডাক কয়, কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন? ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম। ও দুনিয়ার ইমানদার, জ্ঞান গর্ব বিজ্ঞানময় যদি কোরআন হয়ে থাকে, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ। ইহুদি ডাক কয়, আমার 1 নাম্বার প্রশ্ন শুনেন ভালো করিয়া। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, মা বাবা মিলিত হওয়ার পর যে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ জানা দরকার আছে কিনা? ইহুদি আমার নবীকে ডাক কয়, আচ্ছা বাবা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, মায়ের 1 ফোঁটা নাবাদ পানি, বাবার 1 ফোঁটা নাবাদ পানি, এই 2 ফোঁটা পানিকে আল্লাহ তাআলা 40 দিন করতে করতে আল্লাহ তাআলা কমপ্লিটলি একটা মানব তৈরি করেন। আমার প্রশ্নটা হলো, ওই মায়ের ভিতরে, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? আমার নবী ডাক কয়, মুরব্বী, আরো কি কোনো প্রশ্ন আছে? মারহাবা বলবেন না? ইহুদি ডাক কয়, আমার নবী ডাক কয়, মুরব্বী, আরো কি কোনো প্রশ্ন আছে? ইহুদি ডাক কয়, আমার 2য় নাম্বার প্রশ্ন। বলে, ওই সন্তানের ভিতরে মা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জিনিস বানাইছে, আর বাবা থেকে আল্লাহ তাআলা কোন কোন জিনিস বানাইছে? প্রশ্ন খুব সহজ, তাই না গো? হ্যাঁ। আমার নবী ডাক কয়, মুরব্বী, আরো কি কোনো প্রশ্ন আছে? ইহুদি ডাক কয়, আমার আরো প্রশ্ন আছে। বলে, আমার 3য় নাম্বার প্রশ্ন হলো, মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? একটা দেখতে হয় বাবার কালার, আরেকটা দেখতে হয় মায়ের কালার, আরেকটা দেখতে হয় স্বাস্থ্য ভাইয়ের কালার, তার মানে ভিন্ন কালার। আমার প্রশ্ন হলো, ইহুদি ডাক কয়, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? যদি তুমি এটা বলতে পারো, আমি তোমার হাত ধরিয়া কালে মারিয়া এখান থেকে বাড়ি যাব। আল্লাহু আকবার। একটু পানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ইহুদি আমার নবী ডাক কয়, ও বাবাজি, তুমি ইহুদি মানুষ, বলে তোমার চুল দাড়ি পাইকা দুধের মতো সাদা হয়ে গেছে, বাবাজি আরো কি কোনো প্রশ্ন আছে? ইহুদি ডাক কয়, আমার আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, এতক্ষণ করছি জমিনের উপরে, এখন করবো জমিনের নিচে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা রাগ করতেছেন মনে হয়? চলবো কিছুক্ষণ, একটা তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ইহুদি ডাক কয়, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এতক্ষণ করছি জমিনের উপরে প্রশ্ন। ইহুদির মনে এটা ছিল যে নবী তো মায়ের গর্ভ হয়ে আসছেন, এখন এই প্রশ্নের উত্তর দিতেও পারে, কিন্তু এখন প্রশ্ন করবো জমিনের নিচে। ডাক কয়, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন তো গো দেখি,
সাত তবক আসমান জমিনের নিচে আমার মহান আল্লাহ তাআলা কি বানায় রাখছে, আল্লাহু আকবার। তার উপরে আমার আল্লাহ তাআলা কি বানায় রাখছেন, তার উপরে আমার আল্লাহ তাআলা কি বানায় রাখছেন, তার উপরে আমার আল্লাহ তাআলা কি বানায় রাখছেন। ও দুনিয়ার মুসলমান বাবাজি, ইহুদি সর্বশেষ একটা প্রশ্ন করে আমার নবীকে। ইহুদি ডাকদা কয়, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমার সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো চৈত এবং বৈশাখ মাসে এক জায়গা ব্যাং বের হয় কিনা? হলুদ রঙের ব্যাং বের হয় কিনা? দেখবেন এদের অত্যাচারে ঘুম পাড়াই যায় না। হ্যাঁ, গপ গপ এ ভাগার আমার ও ভাগার আমার কয় কিনা? হায় হায়, এখন ঘরের কোনা কুনি ব্যাং ডাক দেখো কি ডাকিটা রে মাস্টার পরি করে, এক পাগারই থাকো, গপ্প কিনা লাভ হবো না, কথা ঠিক কিনা? ইহুদি ডাক দেখো, আমার সর্বশেষ প্রশ্ন হলো, এই হলুদ রঙের ব্যাং চৈত এবং বৈশাখ মাসে বের হয়, এই হলুদ রঙের ব্যাং আল্লাহর কোন নাম ধইরা তারা ডাকে? আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে বাজান? প্রশ্ন শুনবেন তো? শুনবেন না? কারা কারা হাত জাগান? একজন দুইজন তিনজন, তাহলে কিন্তু আমি আর কমু না। কিন্তু এই যে নবীজির হৃদয় বিদারক ঘটনা শুনলেন, এই যে প্রশ্নটি খুব সহজ প্রশ্ন, তাই না বাবাজি? কঠিন বাবাজি। এখানে আলোচনা করছি এই যে মায়ের জন্য নবীজি এত বেকুল হয়ে কাঁদলেন, সিরিয়ায় নবীজি চাচা আবু তালেবের বুকের সাথে আমদাদি আমার নবী অঝরে কাঁদলেন বাবার কথা মনে করিয়া। আমি এখানে দেখতে চাই